আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি সংসদীয় আসনের অনেকগুলো ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অতীত অভিজ্ঞতায় এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করার দাবি করেছেন ভোটাররা। আর দশম জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধায় ব্যাপক সহিংসতার কথা মাথায় রেখে এবার এসব কেন্দ্রকে বাড়তি গুরুত্ব দিচ্ছে স্থানীয় প্রশাসন। তারা বলছেন, নির্বিঘ্নে ভোট দেওয়া নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। গাইবান্ধা প্রতিনিধি বিপ্লব ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। গাইবান্ধায় ৭টি উপজেলা নিয়ে ৫টি সংসদীয় আসন, এর মধ্যে ৪টি আসনের ১৬৫টি ভোট কেন্দ্র রয়েছে চরাঞ্চলে। জেলা পুলিশের তথ্যমতে আসন্ন নির্বাচনে জেলার ৬০৫টি ভোট কেন্দ্রের মধ্যে চরাঞ্চলের ৪৮টি অধিক ঝুঁকিপূর্ণ। এছাড়া মোট ৪৯৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে গাইবান্ধা ১ সুন্দরগঞ্জ আসনে ১০০টি, গাইবান্ধা ২ সদর আসনে ৮০টি, গাইবান্ধা ৩ পলাশবাড়ী সাদুল্লাপুরে ১১৯টি, গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জে ১২০টি, গাইবান্ধা ৫ ফুলছড়ি সাঘাটা আসনে ৭৪টি ভোট কেন্দ্র রয়েছে। গত দশম জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই, কেন্দ্রে অগ্নিসংযোগ, ভোট গ্রহণকারীদের উপর হামলা সহ নির্বাচনের আগে পরে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। স্থগিত হয় ২০৬টি কেন্দ্রে ভোট গ্রহণ। এবারও এসব এলাকার ভোটাররা সহিংসতার শঙ্কায় আছেন। তারা বলছেন, সহিংসতা প্রবণ এলাকাগুলোতে যেন বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। জীবনের মূল্য অনেক বেশি, ভোট তো পার হয়ে যাবে। যখন দেখো সুষ্ঠু মাথায় ভোট হচ্ছে তখন ভোট দেবো। তো ভোট হয়, এটাই আমাদের কামনা। আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় এবার যাতে সবাই সবার নিজেদের ভোটটা নিজেরা দিতে পারে। নির্বাচনে সহিংসতা সহ সব ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এরই মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়তি নজরদারি শুরু করেছে প্রশাসন। সব রকম পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। অপ্রীতিকর ঘটনা যদি কেউ ঘটাতে চায় এবং এটা রিমুভ করার জন্য, এটা প্রতিহত করার জন্য আমাদের যে লজিস্টিক সাপোর্ট দরকার সেটা আমরা অলরেডি নিয়ে নিয়েছি। একাদশ সংসদ নির্বাচনে গাইবান্ধায় মোট ১৭,৮৫,৭১৯ জন ভোটার ভোট দেবেন। তবে ২০ ডিসেম্বর গাইবান্ধা ৩ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী ডক্টর টিআইএম ফজলে রাব্বি চৌধুরী মৃত্যুবরণ করায় এ আসনে ভোট স্থগিত করা হয়েছে। পুনরায় তফসিল ঘোষণার পর এ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।